কম বেশি 150 শব্দে প্রাকৃতিক বিপর্যয় ইয়াস বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 5 নাম্বার, এটি দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। মাঝ বরাবর হেডিং করবে প্রাকৃতিক বিপর্যয় ইয়াস এ বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। নিজস্ব সংবাদদাতা কলকাতা 27 মে। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। প্রবল ঝড় ও অঝোর বৃষ্টিতে একাধিক জেলা তছনছ হয়ে গেছে। বিশেষত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া এলাকাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল জোয়ারে নদী বাঁধ ভেঙে গ্রামে গ্রামে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে, ফসল নষ্ট হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সাগরদ্বীপ, নামখানা, দীঘা, শঙ্করপুর প্রভৃতি অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রের ঢেউ উপচে রাস্তা ও বসত ভিটায় ঢুকে পড়েছে। বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গ্রামীণ রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বহু জেলায় মাছ চাষিদের ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। সাধারণ মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ও সিভিক ভলেন্টিয়ারদের পাঠানো হয়েছে। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছে। খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ বিতরণ শুরু হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ইয়াস দক্ষিণবঙ্গের জীবনযাত্রা বিপর্যস্ত করে দিয়েছে। সাধারণ মানুষের একটাই আশা, প্রকৃতির এই তাণ্ডব কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে জীবন।